আইসিটির উপর একটা শর্ট সাজেশন নিয়ে এই ভিডিও শর্ট হবে, সাজেশনও শর্ট হবে। তবে যারা ইতিহাসের শর্ট সাজেশন ফলো করেছিলেন কিং ক্লাসেসের, আশা করি আপনারা ভালো পরীক্ষা দিয়েছেন। অনেকে আমাকে মেসেজ করেছে, শুকরিয়া আদায় করেছে যে পরীক্ষা ভালো হয়েছে, কমন পড়ছে। আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করব, আপনারা বিভিন্ন ফেসবুক গ্রুপে বা আপনাদের মেসেঞ্জার গ্রুপে একটু জানাই দেন আমরা এই সাজেশন ফলো করেছিলাম এবং কমন পড়ছে। তবে এই কৃতিত্ব আমার একার না, এই কৃতিত্ব আপনাদের, এবং সর্বোপরি সব কিছুর জন্য ধন্যবাদ আল্লাহ তাআলাকে। আলহামদুলিল্লাহ, আমি তো মাত্র সাজেস্ট করছি, এইগুলো গুরুত্বপূর্ণ আপনাদেরকে বলছি। এগুলো যে কমন পড়বে তা তো আমি জানতাম না। ভবিষ্যৎ আল্লাহ তাআলা জানে, আমাকে দিয়ে জাস্ট বাস্তবায়ন করেছে এবং আপনারা সেগুলো পড়ে গেছেন, এই কারণে ভালো করতে পারছেন। আজকে আইসিটি নিয়েও এমন কিছু শর্ট সাজেশন দিব। তবে এই যে শর্ট সাজেশন, এখানে সীমাবদ্ধ থাকবেন না, আপনারা আরো কিছু প্রশ্ন বই থেকে পড়ে যাবেন। যেমন ধরেন, এইখানে 1 নম্বরে যে প্রশ্নটা আমি সাজেশন হিসাবে এনেছি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে কি বোঝায়, এইটা কাকে বলে, এইটা বলতে কি বোঝায়, ওইটা কাকে বলে, সংজ্ঞা, এই রিলেটেড কোয়েশ্চেনগুলা অলওয়েজ পড়বেন। কারণ কি জানেন, সবগুলো টপিকটা আপনি পড়তে পারবেন না, অনেক শত শত টপিক। এর মধ্যে যদি সবগুলোর সংজ্ঞা আপনি পারেন, সেই টপিকটা যদি চলে আসে, যদিও আপনি বিস্তারিত পড়েন নাই, সংজ্ঞা পড়ার কারণে ওই টপিকের আইডিয়া আপনার আছে। যেহেতু আইডিয়া আছে, কিছু না কিছু আপনি লিখতে পারবেন, একেবারে জিরো আপনি হবেন না। এবং সাজেশন মানে কিছু প্রশ্ন দেওয়াই না, সাজেশন মানে একটা প্রপার গাইডলাইন। আমি মনে করি আপনাকে আমি কিছু প্রশ্ন দিলাম, আপনি সেগুলো পারেনই না, তাহলে তো এই সাজেশন কোনো ইফেক্টিভ হইল না। আর সাজেশন হিসেবে আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা যাই সময় পান, 2 ঘন্টা 4 ঘন্টা একটানা লিখেন, বাসায় লিখার অভ্যাস করেন, তাহলে পরীক্ষার হলে গিয়ে ব্যাপারটা সহজ হবে। অনেক সময় দেখা যায় লিখার অভ্যাস নাই, বছরের পর বছর গেছে, আমি গিয়ে পরীক্ষায় বসছি, প্রথম দিকে পরীক্ষার হাতের লেখা ভালো হয়েছে, শেষের দিকে খারাপ হয়েছে, কারণ অভ্যস্ত না। আরেকটা সমস্যা, যেটা আগেও বলছিলাম, আপনারা সমান তালে লিখবেন, একটা 6 পৃষ্ঠা, একটা 2 পৃষ্ঠা, এমন না। শুরু থেকেই আপনারা সময় বন্টন করে নেবেন যে এত সময় পর্যন্ত আমি লিখব। 4 ঘন্টা সময়, যদি 4টা প্রশ্ন অ্যান্সার করেন 1 ঘন্টা করে প্রত্যেকটা প্রশ্ন, যদি 8টা প্রশ্ন অ্যান্সার করেন 30 মিনিট করে প্রত্যেকটা প্রশ্ন। 30 মিনিটে যতটুকু পারেন লিখবেন, 5 পেজ 5 পেজ, প্রত্যেকটা প্রশ্ন এরকম 5-6 পেজ লিখবেন। 3 পেজ লিখলে প্রত্যেকটা প্রশ্ন 3 পেজ করে লিখবেন। প্রথমটা 7 পেজ, পরেরটা 2 পেজ, এমনটা লিখবেন না। সাজেশন বলতে আমি এটাই মনে করি ওভারঅল একটা ডাইরেকশন দেওয়া। তো কিছু প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসতে পারে, আমার মনে হয় আল্লাহ তাআলার কাছে আমি আমার শিক্ষার্থীদের জন্য দোয়া করি যাতে ইতিহাস পরীক্ষায় যেমন কমন পড়ছে, এই আইসিটি পরীক্ষাতেও আপনাদের কমন পড়ে যায়। আমার কৃতিত্ব না, আল্লাহ তাআলার দয়া এবং আপনাদের মেহনত। আপনাদের উপর আরো রহমত বর্ষিত হোক। এবং এই ভিডিও দেখার সাথে সাথে যারা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে ফেলেন। তাহলে কি হবে জানেন, একটা মজার কথা বলি, আপনারা যদি ইউটিউব চ্যানেল খোলেন, আপনাদের কাজে দিবে। এখন ধরেন আপনি এই ভিডিওটা দেখার সময় সাবস্ক্রাইব করলেন, এই যে আইসিটি না, আইসিটি রিলেটেড একটা কথাবার্তা, এটা আপনাদের কাজে দিবে। ভিডিও দেখার সময় যদি সাবস্ক্রাইব করেন, তাহলে ইউটিউব মনে করে ভিডিওটা খুব ইফেক্টিভ, না হয় আপনি ওই চ্যানেলে সাবস্ক্রাইব কেন করলেন। তখন এই ভিডিওটা সবার কাছে ছড়াই দেয় ইউটিউব নিজে থেকেই। যখন আপনি একটা কমেন্ট করেন, তখন ইউটিউব মনে করে এটা গুরুত্বপূর্ণ। যখন একটা লাইক করেন, ইউটিউব মনে করে এটা গুরুত্বপূর্ণ। শেয়ার করলে তো আরো চমৎকার, আপনিও শেয়ার করলেন, ইউটিউব নিজেও শেয়ার করে। তো আপনাদের কাছে বিশেষ অনুরোধ, এই যে কয়েকটা অপশন, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার, এগুলো ইউজ করেন এবং ভালো জিনিসগুলো মানুষের কাছে পৌঁছায় দেন। এবং এই যে আইসিটির, এখানে তো প্রথম অধ্যায়ের 6টা প্রশ্ন আছে, আপনাদের প্রত্যেকটা অধ্যায়ের উপর সাজেশন আমি দিব। কিং ক্লাসেসের ফেসবুক পেজ আছে না, সেখানে দেখেন আমি আপলোড করে দিছি। আপনারা কিং ক্লাসেসের ফেসবুকে ফলো দিয়ে রাখেন। এবং ইন ফিউচার আপনাদের পরবর্তী যে ইয়ারগুলো আছে, সেখানে যে ম্যাথ সাবজেক্টগুলো আছে, আপনারা চাইলে কিং ক্লাসেসে পেইড কোর্স করতে পারেন। আপনারা ভালো কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। আগামীতে আরো আলোচনা হবে। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।